এটার হিলটা কতটা দূর অব্দি উঠছে যাতে তোমরা একটা আইডিয়া করতে পারো ভিডিও দেখে মতো নাকি এটা লম্বা হওয়ার কনফিডেন্স দেয়। তো চলো সেটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম আমার বাড়ি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমার বাড়িতে। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। সেটা হচ্ছে একটা জিনিসের আমি আনবক্সিং করব। তো মোটামুটি সামনে দুর্গাপুজো চলে আসছে, আর হয়তো বেশি দিন বাকি নেই, 15-20 দিনের মতো বাকি। তো সবার শপিং কমপ্লিট, আমারও শপিং কমপ্লিট। তবে শপিংয়ের মধ্যে আমি একটা জিনিস ইনক্লুডিং করেছি, যেটা হচ্ছে আমার রাইডিংয়ের ক্ষেত্রে খুব কাজে লাগবে। তো সেই জিনিসটা কি তোমাদেরকে আমি এখন দেখাবো, সেটা হচ্ছে ইগো ইটালির একটা রাইডিং শ্যু। তো ভাই আমি একটা রাইডিং শ্যু নেওয়ার জন্য খুব এক্সাইটেড ছিলাম, আর আজকে আমি তোমাদেরকে দেখাবো যে এই ইগো ইটালির রাইডিং শ্যুটা কেমন, আর কীরকম দাম নিয়েছে আমার এটা, আর আমি এটা তোমাদের ওয়াটার রেসিস্ট্যান্ট কিনা কেমন কি সব কিছু আমি তোমাদেরকে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে একটাই কথা বলছি, যে যারা ভাবছো যে আমার বাজেট অতটা নেই, এক একটা রাইডিং শুয়ের কিন্তু অনেক দাম হয়, যারা ভাবছো আমাদের বাজেট অতটা নেই, প্রায় 2 থেকে 3 হাজারের মধ্যে, তারা কিন্তু ইগো ইটালির এই জুতোটা নিয়ে দেখতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ যে স্ক্যানার দেওয়া আছে, এটা অরিজিনাল কিনা সেটা চেক করার জন্য। আর এই দিকে তেমন কিছু ব্র্যান্ডিং নেই, এই দিকে এরকম নর্মাল, আর এদিকে একটা ইগো ইটালির ব্র্যান্ডিং দেওয়া। তো বাক্সটা আমি খুলে আগের থেকেই দেখে নিয়েছি, আমি তোমাদের সামনে আনবক্সিং করব বলে রেখেছি। তো বাক্সের অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছ একেবারে ছিঁড়ে ফিরে যাতা অবস্থা। চলো আনবক্সিং করা যাক। এই করে নিলাম আনবক্সিং। ওয়াও ভাই, সেরা আনবক্সিং হয়েছে। এই হচ্ছে আমাদের জুতো, এটা হচ্ছে রাইট সাইডের, এটা হচ্ছে লেফট সাইডের। বাক্সটা সাইডে রাখি, এবার তোমাদেরকে দেখাই যে জুতোটা কেমন। তো এই হচ্ছে ইগো ইটালির থেকে আসা একটা রাইডিং শ্যু। তো আমি এটা একটু ঘরের মধ্যে পরেছিলাম, ওই জন্য হালকা পাতলা ধুলো লেগে গেছে। আমার 9 নম্বর সাইজ লাগে, ওই জন্য এটা 9 নম্বর সাইজ আমি আনিয়েছি। আর আমি এখানে একটা জিনিস ইন্টারেস্টিং দেখলাম, দেখো এখানে লেখা ওয়াটার রেসিস্ট্যান্ট, আর পাশে যে এটা ইআই বলে সাইন দেওয়া, এটা হচ্ছে ইগো ইটালির ব্র্যান্ডের সাইন। আর এখানে একটা রিফ্লেক্টর দেওয়া আছে ছোট্ট করে, যেটা রাত্রিবেলা কাজে লাগবে। এবার আমি আসি যে রাইডিং শুয়ের সব থেকে যেই মেন জিনিসটা, যেটা হচ্ছে প্রোটেকশন, এটা কতটা প্রোটেক্ট করবে। তো ইউটিউবে আমি এটার রিভিউ দেখেছিলাম, ইউটিউবে কেউই ঠিকঠাক রিভিউ দেয়নি এটার ব্যাপারে, যে এটাই কি স্টিল টোই ইউজ করা হয়েছে নাকি রাইডিং যেই মানে আমাদের জ্যাকেটে যেই প্রোটেকশনগুলো আসে লেভেল 2 এর সেইগুলো। তো দেখো এইখানে পুরো একটা কিন্তু স্টিলের কিছু একটা জিনিস, যেটা সেফটি পারপাসে ইউজ করা হয়েছে, মানে প্রায় এতটা দূর অবধি কিন্তু জিনিসটা দেওয়া আছে। এটার ওপর দিয়ে তোমাদের যদি গাড়ির চাকা উঠে যায় তাহলেও কিন্তু সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আর ভিতরে তো আমি দেখাতে পারবো না, যেহেতু এটা হাই লো, তো ভিতরটা দেখানো সম্ভব না, বাট প্রচণ্ড এই জায়গাটা শক্ত, আর সেফটি আছে কিন্তু। হ্যাঁ, আর দেখতে পাচ্ছ যে এইখান দিয়ে আলাদা করে একটা রবারের মতো আলাদা করে ওপর দিয়ে একটা লেয়ার দিয়েছে। এটা কেন দিয়েছে, এটা হচ্ছে আমরা যখন গিয়ার তুলি তো আমাদের এই জুতোর এই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যায়, তো সেটা যাতে না হয় সেই জন্য কিন্তু এখানে একটা আলাদা করে রবার সিস্টেম দিয়েছে। তো এবার ওভারঅল এইটা, আর এখানে এটা হচ্ছে ভেলক্রো সিস্টেম। ভেলক্রোটা খুললাম, এইদিকে একটা ভেলক্রো, এইদিকে একটা ভেলক্রো, এরকম আর কোনো নেই। আর এখানে একটা জিপ দেওয়া আছে, যে জিপটা খুলতে হয়, যে জিপটা খুলে নিয়ে কিন্তু তোমরা এটা পড়তে পারবে। আর এখানে একটা প্রোটেকশন দেওয়া রয়েছে, এখানে সামনে স্টিল টই দেওয়া, বাট পিছনে কিন্তু এটা প্যাডের মতো প্রোটেকশন দেওয়া রয়েছে, যেটা কিন্তু ভালো, প্রায় শক্ত আছে। আর এটা যেহেতু ওয়াটার রেসিস্ট্যান্ট, তো তোমাদের মনে একটা কোশ্চেন আসবে যে দাদা এর চেনের ভিতর দিয়ে কিন্তু জল ঢুকতে পারে। তো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, যতটা দেখাতে পারছি। দেখো এখানে কিন্তু একটা লেয়ার দেওয়া আছে, এবার চেনটা যখন তোমরা বন্ধ করছো এই জিনিসটা কিন্তু পুরোটা ঢেকে যাচ্ছে। হ্যাঁ, দেখো ওয়াটার প্রুফ বলতে তেমন কোনো জুতো হয় না, এটা হচ্ছে ওয়াটার রেসিস্ট্যান্ট। ওয়াটার প্রুফ যদি তোমাদের কোনো জুতো কিনতে হয় তাহলে তোমাদের বাজেট রাখতে হবে 15 থেকে 20 হাজারের কাছাকাছি, তাও ওয়াটার প্রুফ হয় না। তো এটা মিড রেঞ্জের ওয়াটার রেসিস্ট্যান্ট। এবার দেখো এটা আমি বাড়িতে টেস্ট করে তো দেখাতে পারবো না, কারণ যখন রাইডে বেরোনো যায় তখনই একমাত্র বোঝা যায় যে জুতোটা কতটা ওয়াটার রেসিস্ট্যান্ট। কোম্পানি দাবি করে যখন বৃষ্টি পড়ে তো রেইন কোটটা যে আমরা পরি, এটা যদি এর ওপর দিয়ে থাকে, মানে রেইনকোটের ওপর দিয়ে জলটা এসে যদি বাইরে দিয়ে বেরিয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের পা ভিজবে না।
কিন্তু তোমরা যদি এটাকে গুজে পড়ো, মানে রেইনকোটটা যদি ভিতরে থাকে, তাহলে কিন্তু রেইনকোটের থেকে জলগুলো যদি ভিতরে ঢোকে সেক্ষেত্রে কিন্তু ওয়াটার রেসিস্ট্যান্ট হবে না। তো সেমই এটা লেফট সাইডের আর এটা হচ্ছে রাইট সাইডের। এবার আমি তোমাদেরকে এই জুতোটা একটু পরে দেখাবো যে এটার হিলটা কতটা দূর অব্দি উঠছে, যাতে তোমরা একটা আইডিয়া করতে পারো ভিডিও দেখে। আর এখানে নিচে একটা হিল দেওয়া আছে, যেটা শুনেছি যারা একটু শর্ট রাইডার হয় তো মিনিমাম 2 ইঞ্চি মতো নাকি এটা লম্বা হওয়ার কনফিডেন্স দেয়। তো চলো সেটা প্রুভ করে দেখা যাক যে কতটা লম্বা। আমি আগে এটা পরে নিই, এক হাত দিয়ে পরাটা সম্ভব না, পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বাড়িতে জাস্ট পরে আর কি ট্রাই করলাম, এই জন্য হাফ প্যান্ট পরা রয়েছে জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। দেখো এতটা দূর কিন্তু অবধি উঠছে জিনিসটা, মানে ঠিক আছে, মানে ঠিকঠাক, মানে ওয়াটার ক্রসিং যারা করে আর কি, যাদের উপর দিয়ে জল দেয়, তো মিনিমাম এতটা দূর থাকলে জিনিসটা পুরো ঠিকঠাক। এর থেকেও যদি কারো লম্বা লাগে তো সেক্ষেত্রে তাদের বাজেটও বাড়াতে হবে, তখন কিন্তু ওরাজোর একটা জুতো আসে যেটা এত দূর অবধি উঠে যায়। ইগো ইটালির এই জুতোটা এত দূর অবধি ওঠে, আর এটা দেখতে পাচ্ছ। তো আমার কিন্তু দাঁড়িয়ে মনে হচ্ছে মোটামুটি আমি 2 ইঞ্চি মতো লম্বা হয়েছি এই জুতোটা পরে। তো তোমরাও কিন্তু সেই কনফিডেন্সটা পেয়ে যাবে। আর জুতোটা কিন্তু ভালো কমফোর্ট রয়েছে, অনেকটা এরকম লুক লাগবে, তোমরা দেখে নাও। তো এই হচ্ছে মোটামুটি জুতোর কোয়ালিটি। আমি সিটটা আর আটকাইনি, জাস্ট ভেলক্রো দুটো আটকিয়ে দিয়েছি। আর জুতোর নিচের প্যাডিংটা এইরকম, ঠিক সেম প্যাডিং না আর কি, গ্রিপটা গ্রিপটা কিন্তু ভালো মোটা গ্রিপ রয়েছে। তো আমাদের গাড়ির টায়ারের মতনই কিন্তু গ্রিপ রয়েছে, যেটা আমাদের অ্যাটলিস্ট কোনো অফরোডিং বা কোনো স্কিটি রাস্তায় কিন্তু স্কিট খাবে না। সেম আমাদের লেফট সাইডের ইয়েতেও কিন্তু রয়েছে। তো ওভারঅল এটাই মোটামুটি জুতোর কোয়ালিটি। এবার তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে, সবাই ভাববে যে এটা কতটা ওয়াটার প্রুফ বা ওয়াটার রেসিস্ট্যান্ট। ওয়াটার প্রুফ তো ফার্স্ট কথা জুতো না, এটা আমি ক্লিয়ারলি ভিডিওতে বলে দিচ্ছি, ওয়াটার প্রুফ হয় না। মেন কথা হচ্ছে ওয়াটার রেসিস্ট্যান্ট। তো ওয়াটার রেসিস্ট্যান্ট যদি কিছু বলি, তাহলে দেখো এটা আমাকে বৃষ্টির মধ্যে পরে ইউজ করতে হবে, তারপর আমি বলতে পারবো। তো এটার ফিডব্যাকটা আমাকে আগে চালাতে হবে, কোনো যখন রাইড করব আমি তোমাদেরকে এটা শেয়ার করব যে কতটা এটা জলটা আটকাতে পারছে। সেই শর্ট ভিডিওটা আমি তোমাকে তোমাদের সামনে কোনো এক সময় তুলে ধরবো। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি জুতোটা কারো পছন্দ হয়ে থাকে, তোমরা এটা কিন্তু কোনো রকম অনলাইন স্টোরও কিনতে পেয়ে যাবে, কিংবা এটা আমাদের এখানে রানাঘাটেও কিন্তু সায়েন্দার দোকানেও এটা অ্যাভেলেবেল আছে। তো তোমরা যদি কেউ লোকাল থেকে কিনতে চাও তো তোমাদেরকে আগের থেকে এটা জানাতে হবে, ঠিক আছে? তো এই ওভারঅল এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো। আর যদি কোনো জিনিস আমি মিসিং করে যাই এই রাইডিং জুতোর ব্যাপারে, তো কমেন্ট করে জানিও। অবশ্যই সবার কমেন্টে রিপ্লাই দেবো, সবার কমেন্টেরই আমি রিপ্লাই দিই, সবার কমেন্টে রিপ্লাই দেবো। আর যারা বাজেটের মধ্যে জুতো খুঁজছে, ভাবছে যে কিনবো, এখন অতটা ইনভেস্ট করার সময় নেই, তাদের সেই সব বন্ধুদেরকে কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিতে পারে। এটা পরে কিন্তু তারা রাইডিংও করতে পারবে, টুকটাক এদিক ওদিক হাঁটতে পারবে, খুব বেশি বলবো না। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।